যারা কোটিপতি তারা অতটা নামাজ রোজার প্রতি আকৃষ্ট হয় না। যারা গরিব কৃষক মানুষ, মাটি কাটে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন এনে দিন খায়, ওই সমস্ত মানুষগুলো ইসলামের পথে বেশি ধাবিত হয়। আজকে এখানেই তালাশ করে দেখেন, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি এরা কিন্তু মাহফিলের ভিতরে এসে বসে নাই। যারা অসহায় গরিব সাধারণ মুসলমান এরা কিন্তু মাহফিলের প্যান্ডেলে এসে বসেছে, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতে চলে আসছে। কথা কোন ঠিক কিনা? আমার কাপ্তান হুজুর পাকের জাকের পার্টির পতাকার দিকে যদি তাকান, এমন একটা সময় ছিল কত কোটিপতি দামি দামি মানুষগুলো ছিল। কাপ্তান হুজুর যখন জাকের পার্টির ঘোষণা দিয়েছে, এই মানুষগুলো কোটিপতি গুলা পিছন থেকে মুনাফিকি করে পালিয়ে গিয়েছে। আজকে আপনাদের সামনে উপস্থিত শরীয়তপুর জেলার সভাপতি বাদল কাজী ভাই, সাধারণ সম্পাদক কামাল ভাই, সদর উপজেলার সভাপতি মুজিবুর রহমান সাহেব, মৎস্যজীবীর সভাপতি আজিজুল শিকদার, যুব ফ্রন্টের জুয়েল ভাই থেকে শুরু করে স্বেচ্ছাসেবক ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের জুয়েল ভাই থেকে শুরু করে জিজ্ঞেস যদি করা হয় যাদের নেতৃত্বে যারাই খেদমত করে একটাও কোটিপতি নাই, লাখপতি নাই। যারা প্রতিদিন রোজগার করে, যারা প্রতিদিন দিন এনে সংসার চালায়, এই মানুষগুলোই পকেট থেকে কিছু না কিছু টাকা আল্লাহর ওলির কদমে দেওয়ার জন্য নজরদার হিসাবে আলাদা করে রাখে। ঠিক কিনা? 1400 বছর আগে নবী কয়, আমি 40টা বছর যখন এই ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান অর্থাৎ 1500 বছর আগে আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত আরববাসীদের কাছে সবচাইতে প্রিয় মানুষ ছিলেন। 40 বছর পর্যন্ত কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা তাদের যত দামি দামি সম্পদ আছে, স্বর্ণ বলেন, অলংকার বলেন, মণিমুক্তা বলেন, ওই যুগে তো কোনো ব্যাংক ছিল না। বাংলাদেশ ব্যাংক ছিল না, সুইস ব্যাংক ছিল না, ইসলামী ব্যাংক ছিল না। ওই যুগের মানুষগুলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো আল্লাহর নবীর কাছে আইনা তারা আমানত রাখতেন। যদিও তারা কাফের, আবু জাহেল, আবু লাহাব, উকবা, সায়বা এই কাফের হওয়া সত্ত্বেও নবীজিকে তারা বাতিসা হিসাবে বড় ভালোবাসতেন। কারণ তারা জানতেন মুহাম্মদের কাছে কোনো কিছু রাখলে সেইটার ক্ষতি হয় না, সেইটা নরচর হয় না, যার কারণে তারা নবীজিকে আল আমিন বলে ডাকতেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 40টা বছর নবী কারো দুশমন ছিল না। 40 বছর তারা নবীকে মেনেছে, নবী যা বলছে তা করেছে। কারণ তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত ছিল না। তারা কালেমা শরীফকে লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল মানে, আবু লাহাব মানে, উকবা মানে, সায়বা মানে, খানায় কাবার দিকে কাফেররাও যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আল্লাহরে মানে। 40 বছর পরে আমার নূরের নবীর কাছে আল্লাহ যখন ওহী নাযিল করে, হাবিব এখন থেকে আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন। প্রকাশ্যে আপনি কালেমার দাওয়াত দিতে শুরু করেন। নবী যখন বলতে শুরু করেছে, হে মক্কাবাসী শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ সাথে যোগ করা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো কাফেরদের কাছে আমার নূরের নবী শত্রু হয়ে গেল। 40 বছর বলছে নবী যা বলছে, অর্থাৎ তারা যখন যে বিপদে পড়ছে সমাবের জন্য মুহাম্মদের কাছে দৌড়ে গেছে। বিপদে পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আসছি, এই বিপদে পড়ছি, তুমি আমাদেরকে সমাধান করে দাও। আমাদের এই সম্পদগুলো আছে তোমার কাছে, আমানত রেখে গেলাম। যখন নবীজি বলছে আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ, আমার পরে কোনো নবী আসবে না, তোমরা কালেমা পড়ে আমার প্রতি ঈমান আনো। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সায়বা মক্কার মানুষগুলো বলতে শুরু করেছে, বাতিজা হিসাবে তোমাকে মানতে পারি, নবী হিসাবে তো মানতে পারবো না। ঠিক, বাতিজা হিসাবে 40 বছর ধরে ভালোবাসতে পারছে তোমাকে, কিন্তু নবী হিসাবে এটা সম্ভব না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলতে শুরু করছো? আমরা তোমাকে ভালোবাসছি বিদায়
তুমি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুমি আবার কোন ধর্ম আমাদেরকে শিখাইতে যাচ্ছ? এই যে এই কাফেরদের কাছে আমার নবী দুশমন হয়ে গেল। কথা বলেন। অথচ এর আগে 40টা বছর নবীজিকে তারা আলামিন বলে ডাকছে, নবীজির কাছে আইনা তাদের আমানত গুলো রাখছে, নবীজিকে তারা বিশ্বাস করছে, গ্রহণ করে নিয়েছে। যখন রাসূল কালেমার দাওয়াত দিতে শুরু করছে আর আল্লাহর হাবিবের সাথে এই দুশমনি শুরু হয়েছে। কেমন দুশমনি? বর্তমানে যে দুশমনি আমাদের ভিতরে শুরু করছে 1354 সাল থেকে। কথাগুলো শুনেন, 1354 সাল থেকে 1999 সাল পর্যন্ত বাংলাদেশের শুধু শরীয়তপুর জেলা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, প্রত্যেকটা জায়গায় বহির্বিশ্ব থেকে সমস্ত শান্তিকামী মানবতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আটকশি অজয়পুরা গ্রামে গেছে। কেমনে গেছে? এটাও সেই 1500 বছর আগের ইতিহাস। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে শুরু করছে, এখন তো আবু জাহেলের শত্রু, আবু জাহেলের কথা হচ্ছে, বাতিদা হিসাবে তোমাকে মানি, নবী হিসাবে মানতে পারবো না। এই জাকেরদের ভিতরে যখন কেবলা দান 89 সনে যখন রহমতের সময় জাকের পার্টির ঘোষণা দিছে, তখন থেকেই একদল মিথ্যাবাদী মুনাফিকদের ভিতরে এই সত্যের পতাকা তল থেকে দূরে যাওয়া শুরু হয়েছে। তারা চিন্তা করছে কি 1999 আগ পর্যন্ত যার সন্তান নাই সন্তানের জন্য হুজুরকে ভালোবাসছে, যার চাকরি নাই চাকরির জন্য হুজুরের কাছে নালিশ নিয়ে গেছে, যার ব্যবসা নাই ব্যবসার জন্য হুজুরের কাছে নালিশ নিয়ে গেছে, মেজু ভাইজানের কদম ধরে কেবলা দানের কাছে নালিশ দিছে। এত কিছু যখন তাদের বিপদে পড়তো, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নবীর কদমে নালিশ নিয়ে গেছে। 1999 সালে যখন কেবলা দান হুজুর জাকের পার্টির ঘোষণা করছে, এই মিথ্যাবাদীদের ভিতরে প্রশ্ন শুরু হয়েছে, বিশ্বাস হিসাবে আপনাকে মানতে পারি, কোন পার্টির প্রতিষ্ঠাতা হিসাবে তো মানতে পারবো না। মেজু ভাইজানকে বলতে শুরু করছে, পীরের আওলাদ ভাইজান হিসাবে আপনাকে মানতে পারবো, কিন্তু পার্টির চেয়ারম্যান হিসাবে তো মানতে পারবো না। অর্থাৎ আল্লাহর নবীর বিশ্বাস হিসাবে আপনারা মানতে পারলাম, কিন্তু রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হিসাবে আপনারা মানতে পারবো না। পীরের আওলাদ হিসাবে ভাইজান হিসাবে মানতে পারি, কিন্তু ওই দলের চেয়ারম্যান হিসেবে মানতে পারি না। তাহলে এদের এই ষড়যন্ত্র চক্রান্ত আর 1400 বছর আগে আবু জাহেলের চক্রান্ত আলাদা না? এই কথা আলাদা? খুঁজলে দেখে নেই, দেখুন বলবো যে ওলি আল্লাহর আবার কেন পার্টি করে বলে না? বলে যে হ্যাঁ ওলি আল্লাহ মানুষ কারো আল্লাহর কাছে গেছে আল্লাহর পাইতে, ভাইদের কাছে যেমন আল্লাহ বিল্লাহ করবো, হ্যাঁ আবার পার্টি কেন করবে? ওই যে ষড়যন্ত্রকারী না 1500 বছর আগে যে মোহাম্মদ বাতিল হিসাবে তোমার মানি, নবী হিসাবে তো এটা তো অসম্ভব। ভালোবাসছি তোমার আদর করছি, তার মানে এই যে আমরা আমাদের ধর্ম বাদ দিয়ে দেব। ওদের কথা হচ্ছে যে আপনার কাছে মুরিদ হইছি, আপনার কাছে বায়াত হইছি, তার মানে এই আমরা আমাদের পছন্দের রাজনৈতিক দল বাদ দিয়া আপনার দলে চলে যাবো। তোরা আইতে কইছে কে? তোর মতো শয়তানের দরকার নেই। আবু জাহেল ষড়যন্ত্র করছিল। একদল খ্রিস্টান পাদ্রী যখন আরব ভূখণ্ডে আসছে, আবু জাহেল দেখাই দৌড়ে গেছে, তোমরা কারা? বলে আমরা পাশের রাষ্ট্র থেকে এখানে ব্যবসার জন্য আসছি। আবু জাহেল বলে আরব ভূখণ্ডে তোমাদের যেখানে মনে চায় সেখানেই তোমরা ব্যবসা করবা, তবে মনে রাখো ওই খ্রিস্টানরা তখনও জানতো না আরবে একজন মোহাম্মদ আছে। আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? বন্ধু না শত্রু? চিনলে এখন বন্ধু না শত্রু? কেমন শত্রু? এটা কাট্টা কাফের শয়তান, ইবলিসের ছাত্র ভাই। এটা যখন শুনছে যে খ্রিস্টানরা আরবের জমিনে ব্যবসা করতে আসছে, এটা নিজেই এখন খ্রিস্টানদেরকে বলতেছে আপনারা ব্যবসা করবেন, যা মনে চায় তাই করবেন, কোনো সমস্যা নাই, তবে এই আরবের ভিতরে একটা পাগল আছে। কি? একজন পাগল আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ। নাউজুবিল্লাহ। আসলে মাইক না থাকার কারণে কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছি।
কষ্ট হলে একটু কথা বললেন। আচ্ছা, এই যে কাফেরদেরকে খ্রিস্টানদেরকে বললো যে আরবে একজন পাগল আছে তার নাম মুহাম্মদ, এর আগে তো কোনোদিন খ্রিস্টানরা জানতো না যে আরবে একজন পাগল আছে তার নাম মুহাম্মদ। ঠিক। তাহলে নবীজির প্রচার কে করছে? ওরাই খ্রিস্টানরা। আবু জাহেল করছে। আবু জাহেলের বংশধর সহকারে আবু জাহেল নিজেই তো নবীজির পরিচয় ঘটাই দিল। খ্রিস্টানরা তো অন্য দেশ থেকে আসছে, খ্রিস্টানরা তো একজন আছে, আবু জাহেল তাদেরকে বাধা দিতে গিয়ে নিজেই পরিচয় ঘটাই দিছে। তার কারণ আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। পৃথিবীতে কে আছে আপনার সম্মানকে ছোট করবে? আল্লাহু আকবার। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ তার হাবিবের সম্মান বাড়ায় দিয়েছে। আজকে লামাযাবি এই সালাফিরা কিছু কিছু কম সম্প্রদায় চাচ্ছিল যে আল্লাহর হাবিবের নাম মোবারক কালেমা শরীফ থেকে আলাদা করতে। কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তুমি কয় জায়গা থেকে আলাদা করবা? এই ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর রুহুল বায়ানে তাফসীর জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন ইলা যুকিরতু যুকিরা মাই, আল্লাহ তাআলা বলেছে হাবিব, অর্থাৎ আপনার জিকিরকে আমি এত বাড়াইছি, আমি আল্লাহর জিকির যেখানে আপনার জিকিরও সেখানে। ঠিক। চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার জিকির যেখানে আপনার জিকিরও সেখানে। ইলা যুকিরতু যুকিরা মাই, ইয়া রাসূলুল্লাহ। আযানের ভিতরে আমি আমার নামের সাথে আপনার জিকির যোগ করছি। ঠিক। আযানে আপনার নাম বাদ দিলে আযান হইতো না, আকামতে আপনার নাম বাদ দিলে একামত হইতো না, নামাজে আপনাকে সালাম না দিলে নামাজ হইতো না। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ। নামাজে আপনাকে সালাম না দিলে নামাজ হইতো না। মিলাদে দাঁড়ায় সালাম দেওয়াটা মুস্তাহাব, মুস্তাহসান, করলে সওয়াব হইব, না করলে গুনাহ হইতো না। কিন্তু নামাজে নবীর সালাম না দিলে ওয়াজিব ফরজ হইব, নামাজ হইতো না। ঠিক। التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي, অর্থাৎ নামাজে আপনার সালাম না দিলে নামাজই হবে না, আবার দৌড়ে নামাজ পড়তে হইব। ঠিক। তাহলে ইজ্জত বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। আজকে কইতেছেন ইজ্জত বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। আবু জাহেল কি বলছে যে আরবে তোমরা ব্যবসা করবা, যা মন চায় তা করো, কোনো সমস্যা নাই, তবে একটা পাগল আছে তার কাছে যাইও না। নাউযুবিল্লাহ। আবু জাহেল যখন চলে গেছে, এখন খ্রিস্টান পাদ্রীরা সবাই চিন্তা করতেছে ব্যবসা তো সারা জীবন করছি, পাগল তো কোনোদিন দেখি নাই। পাগল দেখলে পাগল তো কোনোদিন দেখি না, আজকে পাগল আগে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না সবাই, মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি, তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান, তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান, যাহার নাম না
তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। বলেন ও মদিনা, তোমায় বলতে পারি না জোরে ও মদিনা, তোমায় বলতে পারি না। করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেলের কথা শুনে খ্রিস্টানগুলো কয় ব্যবসা তো সারা জীবন করেছি, আজকে ব্যবসা নয়তো বন্ধ রাখলাম, আগে পাগলের দেখতে হইব। খ্রিস্টানদের চিন্তা হলো আবু জাহেল বলছে মুহাম্মদ পাগল, উম্মাহ দেশে জাদুঘর, সে মানুষ দেখলেই ক্ষতি করে। খ্রিস্টানগুলো দল বেঁধে রওনা করেছে আমার নূরের নবীজিকে দেখার জন্য। ইতিমধ্যে কোনদিন এই নাম মোবারক দ্বারা শোনে নাই। আমার আল্লাহ বলেছে হাবিব, আপনার দুশ্মনী যারা করলো আমি তাদেরকে আপনার পরিচয় লাভের জন্য প্রচারক হিসাবে তাদেরকে আমি কবুল করে নেব। আবু জাহেল আপনার সবচেয়ে বড় দুশ্মন, আমি তারে দিয়ে কেমন খেলাটা খেলাইলাম আপনি নবী তাকে দেখেন। কাফেরদেরকে বলে দিয়েছিল মুহাম্মদ একজন পাগল, তার কাছে যাইও না, সে তোমাদেরকে জাদু করবে। একদল খ্রিস্টান যাইতে যাইতে আল্লাহর নবীর হুজরা মুবারকের সামনাসামনি চলে গেছে। দূর থেকে তাকায়া দেখে আবু জাহেল তারে পাগল বলছে। এত সুন্দর মানুষ জীবনে কোনদিন খ্রিস্টানরা দেখে নাই। আল্লাহু আকবার। আমার নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া খ্রিস্টানগুলো হা করে রইছে। নবীজির চুল মুবারক সমাইলে তিরমিজির ভিতরে আল্লাহর হাবিবের সমস্ত শরীর মুবারকের বর্ণনা। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীর চুল মুবারক না কুকরানো না সোজা, নবীজির বাবরি চুল এই কাঠ পরিমাণ, মাঝখান দিয়ে সিটি করা। এত সুন্দর করে কে নবীর চুল আশ্রিয়ে রেখেছে। নবীজির চুল মোবারকের ভিতরে নবীজির মাঝখানে আতরে ঢেলে দিতেন। আল্লাহর হাবিব যখন সেজদায় যাইতেন, মাথা থেকে ঘামের মতো আতরগুলো যখন সেজদার জায়গায় লেগে থাকতো, মসজিদে নববীর মানুষগুলো পাগল হয়ে যাইতো। আমার নবীর শরীর মোবারকের গ্রামে পাগল পারা হয়ে যাইতো। কিতাবের মধ্যে প্রমাণ, আল্লাহর হাবিবরে যদি কেউ খুঁজতে চাইতো, কেউ যদি নবীর সন্ধান পাইতো না, নবীর যখন তালাশ করতে যাইতো, ওই যুগে মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কেমনে নবীর সন্ধান পাইব? নবী যেই রাস্তা দিয়া হাইটা যাইতো, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, সাহাবী কয় পাগলারা রে, আল্লাহর নবী যেই রাস্তা দিয়া যাইতো, সাহাবায়ে কেরাম যখন নবীরে খুঁজে পাইতো না, মাটির ভিতরে নাক লাগায় শুধু ঘ্রাণ নিত। মাটির ভিতরে তোমরা কি চাও? সাহাবীরা কয় নবী যেই রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তার ভিতরে আল্লাহর নবীর নূরানী দেহ মুবারকের ঘ্রাণ বইতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবী যেই রাস্তা দিয়া যাইতেন, নবীজির শরীর মুবারকের ঘ্রাণ বইতে থাকতো। 1000 বছর আগে নবী দেখি নাই, 1000 বছর আগে দৃশ্য আমরা চোখে দেখি নাই। 1500 বছর পরে একজন নবী নায়ককে যারা দেখেছেন, এখানে যারা
আমার কেবলাদান হুজুর পাকের মুরিদ হুজুরকে যারা সশরীরে দেখছেন, আপনারা যখন বিশ্ব জাকের মঞ্জিলে যাইতেন, কেবলাদান যখন আসর নামাজের পরে হুইল চেয়ার মোবারক নিয়ে বের হইতেন, সাদা একটা লুঙ্গি পরনে থাকতো, সাদা একটা পাঞ্জাবি গায়ে, মাথায় একটা সাদা টুপি, কেবলাদান যে রাস্তা দিয়ে যেখান দিয়ে যাইতেন দরবার শরীফে আপনারা দেখেন ওই জায়গাটা আলাদাভাবে মানে ঢালাই দেওয়া হয়েছে। অর্থাৎ জাকের আমরা বলে যে আমার কেবলাদান যখন রাস্তা দিয়ে যাইতেন, আমরা বিকাল থেকে সারা রাত পর্যন্ত হুজুর পাকের শরীরে যে গ্রামটা ছিল এই গ্রামটা আমাদের নাকের ভিতরে খালি ভাবতে থাকতো। আমার হুজুর ছিল সেই রূপে রূপী, সেই গুণে গুণী। খ্রিস্টানরা বাইরে দাঁড়িয়ে দেখে আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক, যখন নবী কথা বলে, নবীজির কথা বলার, নবী তো কখনো অট্টহাসি হাসতেন না, নবীজি মুস্কি হাসি দিতেন। খ্রিস্টানরা দূর থেকে দেখে আল্লাহ হাবিব মুস্কি হাসি দিয়ে যখন সাহাবীদের সাথে কথা বলে, নবীজির এই দাঁত মোবারক থেকে নূরের ঝলক বাইরে থাকে। শোনো, তোমরা নবীকে মাটি বানাইতে চাও, অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইজন কন্যাকে বিবাহ করার কারণে তার নামের উপাধি হয়েছে নূরাইন, দুই নূরের অধিকারী। ঠিক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির দুই কন্যাকে বিবাহ করার কারণে তার লকব হচ্ছে জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। নবীজির দুইজন কন্যা যদি দুইটা নূর হয়, তার বাবাই সাউন্ড দিয়ে তার বাবা কি নূর। এটা কেমন বুঝাবো? কোন ভাষা দিয়ে বললে বুঝবেন? একটু বিবেক তো থাকা দরকার। যিনি হাসি দিলেন দান দান মোবারক থেকে নূর বাইরে হইতো। সুবহানাল্লাহ। জিনার দাঁত থেকে নূর চিকমিক করতো, সে কেমন মাটি হয় আমার বুঝে আসে না। কাফেরেরা যখন দূর থেকে তাকিয়ে দেখে নবীজির কথার শব্দের সাথে এত সুন্দর বাণী বের হচ্ছে, এত গ্রাম বের হচ্ছে, অর্থাৎ নবীজির কাছে যাওয়ার আগে দূর থেকে দেখে আধা আধি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল চাইছিল কি সরাইতে, নবীর কাছে যাইতে বাধা দিছে, যায় না, পাগল উম্মাদ। খ্রিস্টানদের কথা হলো এ কেমন করে পাগল হয়, যার কথার ভিতরে এত সুন্দর সুর, যার চেহারার ভিতরে এত নূর ঝলমল করে, যার চেহারাটা মনে হয়, খ্রিস্টানদের কথা হচ্ছে মনে হচ্ছে তিনি একজন ফেরেশতা আল্লাহ দ্বারা পাঠাইছে, সে তো কখনো পাগল হইতে পারে না। নবীজির সামনে গিয়েছে, নবীর কাছে যায় আর সহ্য করতে পারে নাই, আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল চাইছিল বাধা দিব, অথচ নবীর প্রচারটা আল্লাহ আবু জাহেলকে দিয়ে ঘটাইছে। ঠিক। তুই বাংলার এই আলেম সমাজ ফিতনাকারী যারা, সেই 1354 সালে আমার কেবলাদান যখন আটকোশি অজেভরা গ্রামে আসছিল, শরীয়তপুর মানুষ জানতো না আটকোশিতে একজন পিসাব আছে। না, কথা বল না, এই শরীয়তপুরের মানুষ জানতো না আটকোশিতে একজন পিসাব আছে। আমার চাঁদপুরের মানুষ জানতো না আটকোশিতে একটা দরবার আছে। কারণ খাজা ফরিদপুরের ইতিহাসে নাই যে জীবনে কোনোদিন কোনো জেলা যায় কাউরে ধরে মুরিদ করছে, বসছে সেখানে তিনি বৈশা রয়েছে। কেমনে প্রচার হইছে? এই আমাকে মতো বড় বড় আলেমরা, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কুরআনরা মানুষের সামনে বসে বসে তারা বলতো কি আটকোশি একটা ভণ্ড আইছে, ফরিদপুরে একটা ভণ্ডের দরবার আছে। মসজিদে বসে এটা না বললে ওয়াজ হইতো না, মাহফিলের মঞ্চে বসে এটা না বললে তাদের ওয়াজে জমতো না। তো আমরাও তো বাঙালি জাতি, ওই যে খ্রিস্টানরা যে সারা জীবন ব্যবসা তো করলাম, পাগল একদিন দেখে আমাদের চরিত্র যে সারা জীবন তো শুনলাম, ভালো জায়গা তো গেলামই, একদিন ভণ্ড দরবারটা দেখে আসি। আমরাও দল বাইদা বন্ধু বন্ধু মিলেমিশে কাফেলা করে, অর্থাৎ আমরা পিকনিকের মতো হোক আর ঘুরতে যাওয়ার মতো হোক, আমরা ফরিদপুরে গেছি কি ভণ্ড দরবারটা দেখে আসি। ভণ্ড দরবার দেখতে যাইয়া যখন ওই নুরানির চেহারার মানুষরা যখন দেখছে, এত সুন্দর ভাষায় কথা বলে, এত সুন্দর চেহারা, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা টুপি মাথায় দিয়ে কত সুন্দর করে নুরানি মানুষটা বিশ্ব জাকের মঞ্জিলে হুজরা শরীফে বসে বসে জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ দেয়, ওই দূরের থেকে দেখে পাগল হয়ে গেছে। ওই দূর থেকে দেখে
আমার পীরের প্রচারও তার বিরুদ্ধেচারী যারা ছিল তারাই ঘটাইছে। ঠিক কি আল্লাহ যার সম্মান বাড়াবে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, ওলি আল্লাহর ইজ্জত মুনাফিকরা বুঝে না। ঠিক মুনাফিকের আলামত তিনটা। কয়টা? তিনটা। এই জোরে তিনটা। মুনাফিকের আলামত তিনটা: মিথ্যা কথা বলা, ওয়াদার বরখলাফ করা, আর সুবুলখুরি করা, মানে গীবত করা। ঠিক এই বৈশিষ্ট্য আছে না নাই? আছে। আপনার বন্ধু আপনার সাথে বসে চা খাইতেছে, আপনি আড়াল হওয়ার সাথে সাথে কইতেছে গালি দিয়ে ওরা পিড়াই দিব। ঠিক কি আছে না নাই? মুনাফিকের প্রথম আলামত হচ্ছে মিথ্যাবাদী। যে আলেম যারা মরে গেছে ওকে আমলিতাম না, যারা কইছে আটকশি ভণ্ড, আটকশির পীর ভণ্ড, জাদু জাদুটোনা করে, এখন তারা কি মিথ্যা বলছে না সত্য বলছে? মিথ্যা বলছে। জোরে মুনাফিক হয়ে মারা গেছে। ওয়াজের মঞ্চে কইছে আটকশির পীর যদি সূরা ফাতিহাটা সহি শুদ্ধ পড়তে পারে সারা জীবন গোলামি কাটবো। ঠিক তুমি সান্দুরবাদ সারা জীবন গোলামি কাটছো, জেল খাইতে মারা গেছো। ঠিক ঠিক না বেটা? আমার সেই মুনাফিক চক্রান্ত আবার শুরু করছে। খাতা ফরিদপুরের নিয়ে পারে নাই, এখন যাকে পারে চেয়ারম্যানের পিছনে লাগছে। আমাকে এই দল থেকে যদি বহিষ্কার হয়েছে, অর্থাৎ এই দল থেকে যারা ছিটকে গেছে, এদিন এখন মুনাফিকি শুরু করছে। কি নজরানা দিবেন, খেদমত দিবেন, নালিশ দিবেন, যা দিবেন দরবারে দিবেন। এত পাটি পাটি করে কি হইব? তুই যতই মানুষকে বাধা দেস, ওই যে কইছি আল্লাহ যদি পরিচয় ঘটায় দুশ্মনদের জবান দিয়ে ঘটাইব। ঠিক তুই আটকে রাখো, যাইতে নিষেধ করস, কিন্তু মানুষ বিপদে পড়ে নালিশ নিয়ে প্রতি জুমাবারে দৌড় হয়ে যাইতেছে। ঠিক এখন তারা দিয়ে আলোচনা করে যা কিছু করে এখন পাগল হয়ে গেছে। কারণ না আছে খাওন, না আছে সম্মান, না দিতে পারে নালিশ। নালিশ দিব কার কাছে? হুজুর তো রুহানি ভাবে জগৎ থেকে চলে, জেসমানি ভাবে চলে গেছেন, তিনি রওজা পাকে ঘুমিয়ে আছেন, তিনি তো আপনার সাথে কথা কয় না। ঠিক ঠিক কথা বুঝতে চাই। আমরা বিপদে যখন পড়তাম, সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তো দৌড়ে যেত রাসূলুল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে, যায় নবীজির কাছে। তারা তাদের বিপদের কথাগুলো বলতেন, তাদের সমস্যার কথাগুলো বলতেন, আল্লাহর হাবিব তাদেরকে সমাধান দিয়ে দিতেন। ঠিক সেইভাবে আমার জাকের ভাইয়েরা যখন বিপদে পড়তে দৌড়ে কেবলাদানের কাছে যাইত। ঠিক কি যদি মামলা পড়ছে উকিলের কাছে না গিয়ে জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে আগে গেছে। ঠিক 2001 সালে যখন কেবলাদান ওফাত হয়েছে, এরপরে 2018 সাল পর্যন্ত জর্তমানে, সিনোরে, আইলাতে, আপনার এই করোনাতে থেকে শুরু করে যত বিপদে আপদে মামলা মোকদ্দমায় কার কাছে দৌড়ে গেছিলাম? ভাইজানের কাছে। জুমাইজানের কাছে তো গেছিলাম। তো আমার কথাটা হচ্ছে যে এই মানুষগুলো এখন যারা সেদিকে যায় কত হাহাকার করে আমরা তো জানি। তাদের চিন্তা হচ্ছে যে ভাই রওজা শরীফ যাই, কান্না করি, তৃপ্তি পাই, কিন্তু আমি যে বিপদে পড়ছি সমাধান তো দেওয়া হচ্ছে না। আমি বিপদে পড়লাম, এখন আমার রোগ হয়েছে, আমি কি ওষুধ খাবো? এটা কি সেখান থেকে আওয়াজ আসবে? আওয়াজ আসে, কিন্তু শোনার মতো যোগ্যতা আমাদের আছে না। নাই লাখে তো একজন নাই। অবশ্যই সেখান থেকে উত্তর আসে, কিন্তু শোনার মতো শরীয়তে যে তুমি যার কাছে দিবা, মোহাম্মদ তো মেয়ে মজা দিদি, তিনি তো দয়া করে তোমাকে কথা শোনে না। মনে করছে আমার কাছে খবর নাই। এই 5 বছরে কয়বার দেখা পাইছে বললো তো? খালি শর্টফট করে, খালি যায় আর আইয়ে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করে। ঠিক আমরা হুজুর থাকতে যে ট্রেন নিয়ে গেছি, বিপদে পড়ছি, হুজুরের কাছে গেছি, সমাধান দিয়ে দিচ্ছে। এখন যাই আমরা সদা সর্বদা চাইলে, এখনো যদি এখানে পৌঁছা একটা মারাত্মক বিপদে পড়ি, এখন চাইলে হেজবুল্লাহর ইমামের সাথে আমরা কথা বলার মতো রাস্তা আছে। এখন আসি না ভাই? আপনি কি নালিশ দিতে চান? আমরা শুক্রবার সভাপতির সাথে আপনি কি বিপদে পড়ছেন? মারার পড়ছেন, বিপদে পড়ছেন, রোগ দেখা দিচ্ছে, কি ওষুধ খাইবেন, কার কাছে আপনি সাজেশন দিবেন? আপনার ডাক্তার যতই সাজেশন দেন, মুর্শিদের পাগল তিনি, সে মুর্শিদের না দিকে চিকিৎসা করবো না।
ওই সমাধানটা, ওই শান্তিটা তোরা কই পাবি? যে শান্তি আমার আছে। কি ঠিক? কষ্ট আসেনি? না না, যে শান্তি, যে তৃপ্তি আমাদের মধ্যে আছে, এটা তো তোরা আজীবন চাইলেও পাবি না। ঠিক। কারণ নালিশ নেওয়ার হুকুম দিয়ে গেছে হুজুর নিজে থাকতে। হুজুর নিজে থাকতে, নাম নেব না। গত এই আলাদা হওয়ার পরে 1 বছর মাহফিল করছি আমি এবং মাসুমিল্লাহ সাহেব, এই যে ভাঙ্গার কালামিদ্দা বাজারের পাশে। বাবার নাম রাঙ্গা হলাদার। 94-তে কেবলাদার তখন 89-তে পার্টির ঘোষণা করেছিলেন। 96 থেকে দক্ষিণবঙ্গে প্রথম মাহফিল, অর্থাৎ পদ্মার এই পার ওনাদের বাড়িতে ছিল। মাহফিলের হুকুম নিতে কেবলাদানের কাছে গেছে, হুজুরের কাছে যায়, হুজুর উপরে উঠে যায়। এটা তার নিজের, এখন মুনাফিকি করে চলে গেছে, কিন্তু বুঝাইতে বলি সে স্বীকার করছে, তার জবান দিয়ে কথাগুলো বলছে আমার সাথে এবং মাওলানা মাসুমিল্লাহ সাহেবের সাথে। তো মুনাফিক যার কপালে যদি ঈমান মানে সত্যের পতাকার তলে থাকবে, যদি তার তকদিরে না থাকে, যে কোনো একটা কথা বলে সেখান থেকে বাইরে হয়ে যাইব। কিন্তু তার আগে যা ঘটছে সেটা তো স্বীকার করে গেছে। সে বলতেছে 96 সালে যখন মাহফিলের হুকুম দিলেন কেবলাদান সারা বাংলাদেশে, তখন এই পদ্মার, অর্থাৎ পদ্মার দক্ষিণ পারের প্রথম মাহফিল তাদের বাড়িতে। দ্বিতীয় হুজুর পাকের কাছে গেছে মাহফিলের হুকুম নিতে, হুজুর উপরে উঠা যায়। আবার হুজুর আসরের সময় নামছে, হুকুম আনতে যায়, হুজুর উপরে উঠা যায়। হুজুর বলতেছে বাবা আপনি কি চান? হুজুর মাহফিলের হুকুম চাচ্ছি। বাবা যেহেতু পার্টি ঘোষণা করছি, জাকের পার্টি ঘোষণা করার পরে এখন সাংগঠনিক ভাবে আমার দরবারে কর্মসূচি চলে, যেহেতু পার্টির চেয়ারম্যান আপনার মেজু ভাই যান, তার কাছ থেকে হুকুম নেন। ঠিক ঠিক। মেজু ভাই যান তো আরেক খেলোয়াড়। তো রাঙ্গা ওলাদের যখন মেজু ভাই জানের কাছে যখন হুকুম চাইতে যায়, মেজু ভাই জানকে মিয়া ভাইজানের কাছ থেকে, মিয়া জানকে আমি না ছোট মেয়ের কাছ থেকে নেন। অর্থাৎ দুইজন একজন আরেকজনের কাছে পাঠাইতেছে, বেড়া সারাদিন শেষ, পারমিশন পায় না। শেষ পর্যন্ত আমার কেবলাদানের সামনে হুজুর তো কি হয়েছে বাবা? আমি না বলছি হুজুর মেজু ভাইজানের কাছে করে মিয়া ভাইজানের কাছে যাইতে, মিয়া ভাইজানকে মেজু ভাইজানের কাছে যাইতে। মেজু ভাইজান যখন হুজুরের দিকে উঠে যায়, হুজুরকে বাবা দাঁড়ান, এখন থেকে আপনি হুকুম দিবেন। সুবহানাল্লাহ। এখন থেকে আপনার হুকুমে চলবে। 19 সালের কথা বলে, এবার 18 সালে যখন বাইরে হয়ে গেলাম, 19 সালে ঠিক ওই লোকগুলা এই আবুল যেটা রংমিস্ত্রি, সেই মাহফিলের পারমিশন আনতে মেয়েবাজারের কাছে গেছিলেন। তখন মেয়েবাজার বলছিলেন এটা তো কেবলাদানের হুকুম, এই বাড়ির মাহফিল তো মেজু ভাইজান হুকুম দেয় পার্টির চেয়ারম্যান, অতএব আমি হুকুম দিব না, মেজু ভাইজানের কাছে হুকুম আনেন। ঠিক। আজকে এই ফেতনা সৃষ্টিকারীরা এই আলেম সমাজ মাঠে ময়দানে আলোচনা করে আমার দুই ভাইজানরা তারা আলাদা করতে চায়। এরা হচ্ছে পশ্চিমাদের দালাল। এই ওয়াহাবিবাদ, লামাযাবিবাদ যেমন মুসলমানদের ভিতরে ফেতনা সৃষ্টি করতে আল্লাহ কোরআনকে হাতে নিয়ে নবীর হাদিসকে পুঁজি কইরা তারা মিথ্যা বুঝায় মানুষদেরকে মাটি এবং নূর নিয়ে মারামারি বাজিয়ে দেয়, মিলাদ কিয়াম জায়েজ না জায়েজ না মারামারি বাজিয়ে দিচ্ছে। এতে করে ইহুদিদের কোনো ক্ষতি হয় না, মুসলমানদের ক্ষতি হচ্ছে, আর ইহুদিদের হাতে তালি দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? ঠিক। আজকে এই চক্রান্তকারীরা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমার ভাইজানদেরকে নিয়ে কথা বলে, খাজা পরিবারকে নিয়ে কথা বলে, যেখানে দুই ভাইজান নিজে বলছে যে আমরা এক এবং অভিন্ন। একটা খেজুরের বিচি উপর দিয়ে যেমন আপনারা দেখতেছেন আলাদা, নিচে দিয়ে কিন্তু খেজুরের বিচি দেন। আমরা খাজা পরিবার, আমরা এক এবং অভিন্ন, কিন্তু এদের ভিতরে পার্থক্য ঘটাচ্ছে আজকে তথাকথিত কিছু নামদারি কামলা আলেম সমাজ এবং কিছু খাদেম সমাজ। কথা বলে ঠিক কিনা? এদের চক্রান্ত হয়েছে ষড়যন্ত্রকারীদের টাকা খায়া দুই ভাইজানকে কিভাবে আলাদা করা যায়, দুই ভাইজানের ভিতরে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, যাতে করে ষড়যন্ত্রকারীরা এই দরবারকে গ্রাস করতে পারে। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, যখন ওহাবিরা সালাফিরা যখন মাদার আক্রমণ করতে শুরু করলো, বিশ্ব জাকের মন্দির থেকে যদিও ষড়যন্ত্র দূরে, কিন্তু সর্বপ্রথম লাঠি কিন্তু জাকের পার্টি নেতাকর্মীদের হাতে নিয়ে, কারণ জাকের পার্টি যতদিন আছে এমন কোন মারপুত নাই আমার বাবার দরবার শরীফ আক্রমণ করতে পারে।
দূরে আছি বলে আমরা কি মরে গেছি? আমরা হচ্ছে দরবার শরীফে ডাল কেবলাদানের কথা হতো। কেবলাদান যখন জাকের বাড়ির সহযোগী সংগঠনগুলো ঘোষণা করেছিলেন, হুজুর বলেছিলেন এরা হচ্ছে আমার সিপাহসালার, আমার সৈনিক। খালি হুকুম নাই কিছু কইতে পারি না আমরা, ঠিক নাহলে গলার দইরা স্টেজে নামে পিটানোর মতো ক্ষমতা আমরা আছে। ঠিক একটা সহযোগী সংগঠনকে হুকুম দিলে হবে, আর লাগবে না, আর লাগবে না। খেলার নাম বাবাজি, যেটা শুনলাম গতকালকে নাকি পরশুদিন, কোন কথা কইতে সাহস পায় নাই। এভাবে দাঁড়াইতে হবে, এখানে হবে, এভাবে প্রতিবাদ করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, খাজা বাবা ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাহিদি, খাজা ভাইজান মুজাহিদি, জাকের পার্টি, নারে তাকবীর। মহামান্য খাজা পরিবার সবাই আমাদের মাথায় দাও। আল্লাহর হাবিবের যেমন পাঁচজন হারে ভাই, পাক পাঞ্জাতন আমার কেবলা দানো সেই পাক পাঞ্জাতনের মতো পাঁচজন। যারা মুসলমান নবীকে যেমন ভালোবাসবে, নবীর আহলে বাইতকে তেমন ভালোবাসতে হবে। আহলে বাইতের সাথে যদি কেউ গাদ্দারি করে সে কোনোদিন মুসলমান থাকতে পারবে না। শেরে কথা হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনের ভিতর থেকে কেউ যদি মনে করে আমি হযরত আলীকে ভালোবাসি, মা ফাতেমারে গালি দিব না, কাম হইব না। কেউ যদি মনে করে ইমাম হাসানকে আমি ভালোবাসি, হুসাইনকে আমি ভালোবাসতে পারতাম না, আর ইমান থাকবো? আমার কেবলাদানের দপ্তর ঠিক একই রকম। কেবলাদান, মিয়া ভাইজান, মেদু ভাইজান, মিয়া চাচাদান, মেদু চাচাদান, কয়জন? পাঁচজন। পাঁচজন। কেবলাদান হচ্ছে আমার মুর্শিদ, তিনারা হলে বাইরে চারজন। আপনি একজনকে আকাশ চুম্বি করবেন, স্লোগান দিবেন, ভালোবাসবেন, আরেকজনকে আপনি উল্টা ফাটা কথা বলবেন, তুই কে? তুই তো দুশ্মন। খাজা বাবা বলেন, তুই জাকের বাড়ির দুশ্মন, বিশ্ব জাকের মধ্যে দুশ্মন। মনে রাখিস, তোদের এই ষড়যন্ত্র কোনোদিনও বাস্তবায়ন হবে না। আল্লাহ বলছে তুমি কত বড় মক্করবাজ, আমি আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী। এখন দুনিয়ার কিছু পাতি নেতা বুদ্ধি নেতা, তুই কত বড় খেলোয়াড়, তোদের চাইতে কত বড় বড় রাঘব বল জাকের বাড়ির চেয়ারম্যানের কিছু করতে পারে না, তুই তো বড় একটা পুঁটি মাছ। আমার কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জুর আত্মশিয়াজের গ্রামে যখন এসেছিলেন, আলেম সমাজ নিষেধ করেছিলেন কি ওই জায়গায় যাওয়া যাবে না। আল্লাহর হাবিবের যোগে যেমনি ভাবে বিপদে পড়লে নবীজির কাছ থেকে হুকুম চাইতেন, এই যোগে আমার বাবার কত জাকের আছে, কত পাগল আছে, শত বিপদে পড়ে হুজুর যতক্ষণ হুকুম না দেয় ততক্ষণ পর্যন্ত চিকিৎসার মাঠে যায় না। শরীয়তপুরের মুসলমান বাবার, আমার বন্ধুরা, আমার মা বোনেরা আমার শুনে রাখেন, ঠিক এইরকম একটা ঘটনা কেবলাদান হুজুর যখন শরীয়তে ছিলেন, যশোরে আমার বাবার একজন পাগল নিয়ে একজন মুরিদ, আমাদের এক জাকের বোন, তিনার স্বামী হচ্ছেন একটা তাবলিগ জামাতের একজন আমির ছিলেন। বলেই দিলাম তাবলিগ জামাত করে এইরকম অনেক ফ্যামিলি আছে, স্বামী জাকের পার্টি করে স্ত্রী দেখতে পারে না, আবার বোন জাকের পার্টি করে হুজুরকে ভালোবাসে, স্বামী দেখতে পারে না, আছে না নাই? ওই জাকের বোন অসুস্থ, তার পেটে ব্যথা হয়েছে, তার পেট পরে প্রচন্ড ব্যথা করে, জাকের বোনকে হসপিটালে নিয়ে গেলেন। যশোর জেলায় হসপিটালে যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তার তারে পরীক্ষা করেছে, ডাক্তার বলে পেটের ভিতরে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, যদি অপারেশন না করে তাইলে তাকে বাঁচানো যাবে না। স্বামী বলে আমি তোমাকে অপারেশন করাইতে হবে। বোন বলতেছে আমি অপারেশন করতে পারবো না। বলে কেন? আমার যদি অপারেশন করাই লাগে আগে আমি খাজা বাবার দরবারে যাবো, হুজুরের কাছে, আম্মা জানের কাছে নালিশ দিব, হুজুর যদি হুকুম দেয় তাইলে আমি অপারেশন করবো, নাই তো করবো না। স্বামী তো পীর মুরিদি বুঝে না, স্বামী বলতেছে তোমাকে অপারেশন করতে হবে, হয়তো বাঁচাইতে পারবো না। মহিলা বলতে
বলতেছে যদি অপারেশন করাই লাগে আগে আমি দরবার শরীফে যাইতে চাই, আগে হুজুরের কাছে যাইতে চাই। বান্ধব যদি হুকুম দেয় তাইলে অপারেশন হবে। পরের দিন যশোর থেকে একটা কাফেলা এসেছে বিশ্বজাকের মঞ্জিলে। ওই কাফেলার সঙ্গে অসুস্থ শরীর নিয়েই ওই ভোর কাফেলায় উঠে গেছে। দরবার শরীফ এসে সারা রাত চিৎকার মেরে হাউমাউ করে কাঁদতেছে। আম্মাজান, বড় আম্মাজান সাহেবানি তখন দুনিয়ার জমিনে। আম্মাজানের কাছে যখন বলা হলো মা আমাকে ডাক্তার বলেছে অপারেশন করতে, আমার পেটে নাকি টিউমার হয়েছে, যদি অপারেশন না করে তাইলে নাকি আমি মারা যাব। কেবলাদান হুজুর পাকের কদমে আম্মাজান বলতেন তোমরা যারা আমাদেরকে নিয়ে মন্তব্য করে শুনে রাখো, আমার নূরের নবীর যুগেও তো মহিলারা যাইতো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা দেখাশোনা করতেন। আমার কেবলাদানের কদমে লক্ষ লক্ষ মহিলারা যায়। বড় আম্মাজান সাহেবানি, আম্মাজান পীর আম্মাজান সাহেবানি তারা তিনাদের নালিশ নিতেন। বর্তমানেও লক্ষ লক্ষ জাকের বাড়িতে মহিলা পরছাত্রী ভন, মহিলা মা বোনদের দেখাশোনা করে। আমাদের মায়ের সমতুল্য মেজুবা বিধান এবং ছাত্রী বোনদেরকে দেখাশোনা করে আমাদের পরম শ্রদ্ধেয় বড় আম্মাজান আমার কাবলাদার হুজুর পাকের জেসমানে আওলাদ মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের সুযোগ্য কন্যা। আমার কাবলাদারের মতো শরীয়ত এই বিশ্বের জমিনে কোন দরবার শরীফে তোমরা দেখাইতে পারবা না। কথা বলে ঠিক কিনা? কাবলাদারের কদমে আম্মাজান যখন জানাইছে এই মহিলাটার পেটে নাকি টিউমার হয়েছে, ডাক্তার অপারেশন করতে বলছে। হুজুর কেবলাদান কয় খাবার মাঠে যায়া একটা শান্তি ভইরা গরম ডাল খাইতে কও। পেটে ব্যথা, পেটে টিউমার, গরম ডাল খাইতে বলছে, সহ্য হইবনি কি? পেটে ব্যথা হইলে মানুষ ঠান্ডা পানি খায়, কত শরবত খায়। হুজুর কইছে গরম ডাল খাইতে। কেবলাদার হুজুর হুকুম দিয়েছে। আম্মাজান এই মহিলাকে জানিয়ে দিছে খাবার মাঠে যাইয়া এক বাসন ডাল নিজে খেয়েছে। খাওয়ার পরে প্রথম খারাপ লাগে, ধীরে ধীরে তার কান্না বন্ধ হইতে শুরু করছে। সারা রাত ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করছে। সকাল হয়েছে, হুজুর বলছে আমার তারে তবারকের মানে যে ডাল খাইতে বলো। আমার মা ডাল খাইতে গেছে। ডাল খাওয়ার পরে বিদায় বেলা যখন আবার যশোরের দিকে রওনা করবে, কেবলাদান হুজুরের কাছে জানতে চায় হুজুর আমি যাই কি করবো, অপারেশন করবো নি? হুজুর বলে মা তোমার রোগ হইলে তো তুমি অপারেশন করবা, তোমার তো ভিতরে কোনো রোগ নাই আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, চিল্লা করে আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর ববে কামেল পীরের খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হয়ে দয়াল দায়িকা নেবে ঘরের, তোমায় দায়িকা নেবে ঘরে। দয়াল দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে কামেল পীরের খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার পাইছে 16 আনার দয়াল, পাইছে 16 আনার। দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলায় তৌহিদের মেলা।
পরিচিত। আমি 50 বছর ধরে হুজুরের কাছে মরে দিয়েছি, 70 বছর ধরে হুজুরের কাছে গেছি। ওই সমস্ত 50 বছর হলো 70 বছর হলো খাদেমরা এই নুহের তরি থেকে ছিটকে গেছে। ঠিক না? ওই বড় বড় রাঘব বল এখান থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে। অর্থাৎ কপালে যদি হেদায়েত না থাকে সে চাইলেই থাকতে পারবো? আল্লাহ যারে হেদায়েত দেয় তিনি হেদায়েত প্রাপ্ত হবে। যদি হেদায়েত না থাকে নবীর আওলাদ হইলে হেদায়েত কপালে জুটবো না। কি পয়গম্বরের ছেলে হইলেও যদি হেদায়েত আল্লাহর কপালে না রাখে হেদায়েত প্রাপ্ত হবে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নূহ নবীর ছেলে কানান। বাবা হচ্ছে উলুল আজম পয়গম্বর, ছেলে বাবার দাওয়াতে কবুল করে না, তার কারণ আল্লাহ তার কপালে হেদায়েত রাখে না। আবার স্ত্রী মস্ত বড় ওলি আল্লাহ, স্বামী হয়েছে জাহান্নামের সবচেয়ে বড় সর্দার। কে? আপনি ফেরাউনের দিকে তাকান, ফেরাউনের বিবি আসিয়া, তিনি আল্লাহর কোরআনে নবীর কাছে যে সংবাদ জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, কিন্তু ফেরাউনের তো কাটটা শয়তান। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সে কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে নাই। তো ঠিক তেমনি ভাবে হেদায়েত যদি না থাকে পয়গম্বরের সন্তান হইলেও কোনো লাভ হইতো না। আজকে তোরা যারা ছিলি 50 বছর 70 বছর আর 60 বছর যা কিছুই করছো, তো চুরি করছো, টাউটারি করছো, বাটপারি করছো, তোকে কপালে হেদায়েত নাই। জান্নাত প্রাপ্ত দল থেকে জাকের বাড়ির পতাকা থেকে তোরা পড়ে গেছস। চাইলে আমি টাইনে উড়াইতে পারতাম। যখন প্লাবন শুরু হয়েছিল নূহ নবীর সন্তানের কান্না দিকে হাত বাড়াইছিল, আল্লাহ সাবধান, যদি সন্তানের দিকে হাত বাড়াও নবুয়তের দপ্তর থেকে নামটা কাইটা দিব। তার কারণ যখন দাওয়াত দিয়েছিলাম তখন তো দাওয়াত কবুল করে নাই। আমরা এখন দাওয়াত দিতেছি খালি আসতে, আসবেন না আসবেন, মাই খেয়ে আসবেন, কিন্তু কাম হইতো না। দেশ নিয়ে তো ষড়যন্ত্র। এই যে আজকে মুসলমানদের সাথে ইসলামের সাথে যে গ্যাঞ্জাম বাড়ছে, এগুলো তো জাকের বাড়ির চেমড়া আমরা আগে জানেন। কথা হয় না? কেমলাগার 50 বছর আগে জানাইছে, জাকের বাড়ির চেমন প্রত্যেকটা সভা সমাবেশে জানাইছে যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। রাশিয়া বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান, জার্মান, ইউরোপে যতগুলো বড় বড় শক্তি আছে সবার চোখ বাংলাদেশের উপরে। তার কারণ বাংলাদেশে এত পরিমাণ সম্পদ আছে এই জমিনের মাটির নিচে, এটা পৃথিবীর সব রাষ্ট্রের মানুষ জানে, যার জন্য সবার চোখ বাংলাদেশে। তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আমার কেবলাদানের পাক জবান হুজুর বলছে, বাবা এমন একদিন আসবে এই দেশের মানুষ ডলারের উপর দিয়ে হাঁটবে, প্রতিদিন মাথা পিছু আয় হবে একটা লোকের জন্য $5,000। আমার কেবলা থেকে 50 বছর আগে বলছে। তখন থেকে ইহুদিদের চোখ এই দেশে, কারণ তারা জানে এটা ওলি আল্লাহর দেশ, এই দেশের জমিনের নিচে। আমাদের দেশে কি গ্যাস নাই? কথা বলে দুদিন পর পর এক জায়গা থেকে আরেক জায়গা বাইরিতেছে, তেলের খনি আছে, তেলের খনি এখনো খোলার শক্তি কারণ নাই। আমার কেবলা দান বলছে, বাবা যেদিন ফকির লোক সিংহাসনে বসবে তার হাতের ইশারায় আল্লাহ সেই সম্পদ খুলে দিবে। এই কারণে এই দেশ নিয়ে ষড়যন্ত্র। আজকে ষড়যন্ত্রকারীরা ইহুদি নাসারা বলেন, ইসকন বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, তাদের চক্রান্ত হচ্ছে কিভাবে বাংলাদেশের ভিতরে ফেতনা সৃষ্টি করা যায়, যাতে করে এইসব পশ্চিমা বিশ্ব এই দেশের ভিতরে গাড়ি কাটতে পারে। সাবধান মুসলমান, সাবধান। জাকের পার্টির চেয়ারম্যান বারবার সতর্ক করে দিচ্ছে, জাকের পার্টি ইসলাম ঐক্য ঘোষণা হয়েছে। বাংলার মুসলমান শান্তিকামী মানবতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম জাহান শান্তিতে যদি থাকতে চাও, নিরাপদ আশ্রয় যদি খুঁজে থাকো, জাকের পার্টির পতাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা না। জাকের পার্টি পারে এই দেশের মানুষকে শান্তি এনে দিতে। 35 বছর একটা মামলা নাই, একটা হামলা নাই, একটা কলঙ্ক নাই। এই যে শরীয়তপুরের প্রত্যেকটা সহযোগী সংগঠন জাকের পার্টি শক্তিশালী। আজ পর্যন্ত তো কোনো বেড়ায় বলতে পারবে না শরীয়তপুরে একটা দোকানে লুটপাট করছে জাকের পার্টির অমুক সংগঠন। কি পারবে কেউ বলতে? কোনো হামলা নাই, মামলা নাই, কলঙ্ক নাই। এমন দল করেন না 10 বছর রাজত্ব করবেন আবার দেশ ছেড়ে পালাইবেন।
আমরা ছিলাম, আমরা আছি, থাকবো। দেশে পুলিশ আসুক, সেনাবাহিনী আসুক, র্যাব আসুক, বিডিআর আসুক, গোয়েন্দা আসুক, বিমান বাহিনী, যেমন হ্যাঁ সালাম, আমরা যেমন ছিলাম তেমনই আছি। কোন ভয় আছে? আমরা কিছুদিন আগে প্রকাশ্যে জাকের বাড়ির কেন্দ্রীয় সাংগঠনিক সভা করে গেলাম। কয়টা দল এরকম প্রকাশ্যে ইউনিয়ন কমিটি গুলো ধৈরাই না সভা করার মতো যোগ্যতা রাখে? একমাত্র জাকের পার্টির পক্ষে সম্ভব। সত্য না মিথ্যা? কেউ কি বাধা দিছে? আমরা কারো ক্ষতি করছি? বরঞ্চ দাওয়াত দিয়ে আনছি, কথা শোনাইছি, বিদায় বেলা গরুর গোশতে বিরিয়ানি খাওয়াই। ক্ষমতা থাকলে কালকে একটা শরীয়তপুর করে দেন এরকম ভাবে। কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। যাইবো আর বাতিলে মারামারি শুরু করবো কি? কারণ তারা তো অনুমতি প্রাপ্ত না। জাকের পার্টি তো অনুমতি প্রাপ্ত। এখানে 10,000 আয়োজন করবো, যদি 1 লক্ষ আসে অভাব হইতো না। আয়োজন করবো 10,000-এর, মানুষ হবে 1 লক্ষ, দেখবি খালা খালি বাড়তি আছে না। এটা ওলি আল্লাহর দরবার। হুজুর বলছে মা আপনি যার কোনো রোগ নাই। মহিলা বাড়িতে গেছে, জামাই কথা দিছে যে দরবার শরীফ থেকে আসলে তাহলে অপারেশন হবে। এখন মহিলা বলতেছে আমার কোনো রোগ নাই, কথা বলতে দাঁত হালাই দিন, থাপন দিয়ে গেলে দাঁত ফেলাই দেবো। ডাক্তার কইছে পেটে টিউমার হয়েছে, নিচে আমার হসপিটালে। এখন যশোরের হসপিটাল, যেই হসপিটালে ডাক্তার রিপোর্ট দিছে পেটে টিউমার, উনি পরীক্ষা করে পেটেতে কিছু নাই। এখন জামাইতে এসে তাবলিগ জামাতের কাঠটাও হারিয়ে দেয়। এটাই তো শয়তান, এটা তো বুঝতেছে না। এটা আমার কাছে শরীয়তপুরে, যশোরটা হইব না, খুলনা বিভাগের সবচেয়ে বড় হসপিটালে, সেখানেও যায় কয় পেটে কিচ্ছু নাই। এটার মাথা কোনো খোঁজ হইতেছে না। ঢাকা পিজি হসপিটালে আনছে, পিজি হসপিটালে আইসা আবার পরীক্ষা করছে, পেটে কিচ্ছু নাই। ঘুরতে ঘুরতে 5 জায়গায় ঘুরছে, পেটে কোনো রোগ নাই। শেষ পর্যন্ত আবার এলাকা থেকে কাফেলা আইছে। এই লোক চিন্তা করছে ব্যাপারটা কি, পেটে টিউমার লইয়া ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনলাম, হুজুরের বাড়িতে গেল, আসার পরে কোনো রিপোর্ট আসে না, ব্যাপারটা কি বুঝলাম না। জামাইকে আমি একটু দরবার শরীফে যাই দেখে আসি। কথা আরো জোরে এমনি তো হুজুরের তরিকা বদলাইছে। এখন এমনি হুজুরের তরিকা বদলাইছে। হুজুরের কাছে আইছে দরবার শরীফ দেখতে। জাকের ভাইরা সবাই লাইন দিয়ে কাফেলা, লাইন দিয়ে হুজুরের সাথে সাক্ষাতে যায়। এখন এই লোক জাকের ভাইদের পিছনে পিছনে হুজুরের সাথে সাক্ষাতে যায়। হুজুরের সামনে গেছে। এই লোক জীবনে কোনোদিন আত্মশিল্পীরও দেখে নাই, আত্মশিল্পীরও তারা কোনোদিন দেখে নাই। হুজুর কাবলা তারা সামনে যাওয়ার পরে হ বাবা, বিভিন্ন রোগ পরীক্ষা করার জন্য, খুঁজা বাইর করার জন্য 5টা হাসপাতাল ঘুরছেন, রোগ তো বাইর করতে পারেন। মুর্দাদের জিন্দা হয় দেখলে নূর চেহারা, মুর্দা দেখলে নূর চেহারা, এই জগতে নাই রে আপন খাজা বাবাই সারা বলে, নাই রে বান্ধব দয়াল বাবাই সারা।
জীবনে কোনোদিন আমি তার সামনেও আসি নাই। সে কেমনে বুঝলো আমি তার মুরিদের স্বামী? আমার বলে দিল, বাবা ঘুরতে ঘুরতে 5টা হসপিটাল ঘুরছেন, বিবির রূপ তো খুঁজা বাই করতে পারলেন না। আপনার বিবি সুস্থ, তার অপারেশন করতে হবে না। সঙ্গে সঙ্গে আমি কত ভুল করেছি, অপরাধ করেছি, আপনার কত আসার কারণে আমি আমার বিবিকে কতদিন আঘাত করেছি, গায়ে হাত তুলেছি। এই দরবার শরীফে পয়সা আমি কোন কোন জায়গায় গেলাম পরীক্ষার জন্য, এই খবর যার রাডারে থাকে সে কখনো খারাপ বন্ধ হতে পারে না। আমাকে আপনি ক্ষমা করে দেন, আর আপনার মুরিদ হিসাবে আমার আপনি কবুল করে নেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এভাবেই তালিকা বসা হয়েছে। এন যারা যারা আসছে নেতা কর্মী প্রত্যেকটা জীবনে একটা একটা কারাবাতা আছে, নাইলে পাগলের জায়গা বাড়ি করেছে, পাগলের জায়গা বাড়ি চেয়ারম্যানের কাছে যায় না। যেখানে অন্য দল করলে টাকা পাওয়া যায়, সেখানে আমরা দল করে টাকা দিই। কি মজা যে এখানে, যে পান করছে সেই বুঝেছে। ঘর বেচা, বাড়ি বেচা, জমি বেচা, গরু ছাগল ফসলাদি বিক্রি কইরা একটা অঙ্ক রাইখা দেয় মুর্শিদের কদমে দিতে। এটা কি প্রেম? এটা কোন জায়গা থেকে? এটা সেই স্রষ্টার সাথে যে প্রেম থাকে, সেই প্রেমের কাছে চলে যায়। মানুষ না খায় বলে আর এরা টাকা লাগে জমায় রায় হুজুরের দিকে, কিন্তু জমায় কি করে? এরা না খায় থাকে না। আমার ভাইজান বলছে, বাবা তোমরা কোটিপতি হইবে না, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাবা, তোমরা কি পারবা মানুষের সম্পদ লুট করতে? না। আমি তোমাদেরকে এখন যেমন দেখতেছি, তোমরা ক্ষমতায় গেল বাবা এমনই থাকবা। তবে মনে রাখো, জাকের পার্টির বিজয় অবিসম্ভাবী, জাকের পার্টির বিজয় ঠেকে রাখতে পারে এমন কোন মায়ের ভিতর জন্ম হয় না। মনে রেখো, ভাইজান বলছে তোমরা, আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, তোমরা সম্মানের সহিত তোমরা যেই রকম আছো, আল্লাহ তোমাদেরকে কারো কাছে হাত পাততে হয় এইরকম বানাবে না। আবার তোমাদের ঈমান ধ্বংস হবে, ওই রকম সম্পদও তোমাদের দরকার নাই। সম্পদ হইলে তোমরা ঈমানের সাথে জিন্দেগি করে যাইতে পারবা, অতটুকু কি আপনারা দয়া করে তোমাদেরকে দিয়ে রাখছেন? আমাদের আর দরকার আছে না। কারণ আপনার যখন ক্ষমতা আইনে দিবে, ক্ষমতায় যখন আপনি যাবেন, আপনি চাইলে টাকাবাজি করতে পারবেন না। আপনি অন্য দলের মতো একটা রিক্সা চালক ধরে এটা বলতে পারবেন না। পারবেন না? কথা কোন সভাপতি আমরা পারবেন? আপনি সদরের সভাপতি, আপনি চাইলে তো গাড়ি ধরে তুই গাড়ি থামাইছো 500 টাকা ট্যাক্স দিয়ে পারবেন বলতে? সম্ভব না, সম্ভব না। আমাদের বই শিক্ষা দেয় না, আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে মানুষের সেবা করা যায়। আমাদেরকে শিক্ষা দিচ্ছে ডক্টর সাহেব স্যার কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। অর্থনীতি বলেন, কৌশনীতি বলেন, সমাজনীতি বলেন, আমরা কোনটা জানতে চাই? এই দেশের মানুষ এই জন্য বলি আপনাদেরকে, শান্তিতে যদি থাকতে চান, জাকের পাহাড় ইসলাম ঐক্য ফ্রন্টের পতাকা তোলা আছে। আমরা 52টা নিবন্ধন কিন্তু দলের 51টার ইতিহাস আমরা জানি। সবাই বলে আমরা ভালো, আমরা ভালো, কিন্তু দিন যায় যখন রাত্র আসে দেখা যায় কারো মসজিদ ভাঙছে, কারো মন্দির ভাঙছে, কারো বাড়িতে আগুন দিচ্ছে, কেউ বাইতুল মুকাররম কোরআন শরীফ পড়াইছে, জাকের বাড়ি কোন কাজটার সাথে আজ পর্যন্ত জড়িত ছিল? একটা কাজের সাথে জাকের বাড়ি জড়িত না। এই জন্য এই দেশে যখন একেবারে কি বলে কারফিউ জারি করা হয়, তখন আমরা বুকে টোকা দিয়েছি। এই করোনার সময় যেখানে ঘর থেকে মানুষ বাইরে নিষেধ ছিল,
যেখানে একজন মানুষ আরেকজন থেকে প্রায় 10 ফিট দূরত্ব ছিল, তখন সভাপতি সাধারণ সম্পাদকরা যাকে বলে নেতা কর্মী বুকে টোকা দিয়ে রাস্তা রাস্তায় ঘুরছে, কথা বলতে গেল পর্যন্ত করছে, কই আমাকে মারা যায় নাই। আমার হুজুরের একটা মুরিদও মারা যায় নাই, এত বড় খানা ফরিদপুরে নিয়ে আসছে, যে শক্তি যাকে বাড়ি চেয়ারম্যানের কাছে তিনি রাইখা গেছেন, সেই শক্তির বদলে আজকে আমাদেরকে তিনি নেতৃত্ব দিচ্ছে, গোলামদেরকে তিনি মুরগির মতো তার বাচ্চারা আশ্রয় দিয়ে রাখে, যাকে বাড়ি চেয়ারম্যান ঠিক তেমনি ভাবে আমাদেরকে তার বুকে জায়গা দিয়ে রাখছে। আমরা কি বান্ধবরে কখনো বলতে পারবো? জোরে বলতে পারবো? কোশ্চিন কারণ আল্লাহর হাবিবের যোগ্য ঠিক এগুলো ছিল। সাহাবীরা নবীর দিকে তাকায় তাকায় কাফেরদের দিন বুকে দিচ্ছে। এইজন্য নবীকে যারা মুখে বলেছে, এখান থেকে আমার এই 1.5 ঘন্টার ওয়াজ চলতো। আল্লাহর হাবিবের ইন্তেকাল মোবারকের আগে সাহাবীরা যখন নবীজির কাছে এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ওয়া উফাতি খায়রুল লাকুম তুখরিজু আলা আ'মালিকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ আলাইহি। নবী গো, আপনি যখন ইন্তেকাল মোবারক হবে, আপনি যখন চলে যাবেন, আমরা কার কাছে যাব? আমরা কার কাছে গিয়ে আমাদের মনের দুঃখগুলো বলবো? কে আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিবে? আল্লাহর নবী বলে, হে সাহাবীরা, আমি নবীর জীবন যেমনি ভাবে তোমাদের জন্য উত্তম, আমি নবীর ইন্তেকাল শরীয়ত যেমনি ভাবে নবীর ইন্তেকাল হলো, সাহাবায়ে কেরাম নবীজির কাছে বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে জানায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহুল মুবারকটা আমি কি জান্নাতে রাখবো ইল্লিকিনে, নাকি আমি বেহেশতের ভিতরে দুনিয়া রাখবো, নাকি আমি সপ্তম আসমানে উঠে নিয়ে আসবো? নবী বলে, পরওয়ারদিগার, আমি যখন মারা যাব, আমার পাগল উম্মতগুলো আমাকে দেখার জন্য তারা ছটফট ছটফট করবে, তারা বিপদে পড়ে যাবে, তারা দৌড়ে আসবে আমার রওজা পাকে, তারা এসে আমার সালাম দিবে। আমার রূহ যদি আপনি আরশে আজিমে নিয়ে যান, আমার উম্মত যখন আমার সালাম দিবে, আমি যদি উম্মতের সালামের জবাব না দিতে পারি, তাহলে আমার উম্মত পাগল হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা, আমি নবীর জীবন যেমনি ভাবে তোমাদের জন্য উত্তম, আমি নবীর ইন্তেকাল শরীফ তেমনি ভাবে তোমাদের জন্য উত্তম। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য উত্তম। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী জানিয়ে দিলেন, আমার নবীর রওজা পাকে জিন্দা। তার বড় প্রমাণে হাদিস, নবী কয়, আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে যাব, আমাকে যখন রওজা পাকে যখন শোয়া দেওয়া হবে, আমার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সৌদি আরবে বলো, লন্ডন বলো, আমেরিকা বলো, বাংলাদেশের শরীয়তপুরের জেলা বলো, উম্মত পৃথিবীর যেখানে থাকুক না কেন, উম্মত যদি কোনো ভালো কাজ করে, উম্মত যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, নেকের কাজ করে, উম্মত আমার